একদিন একজন বড় বুজুর্গ ব্যক্তি লাঙ্গল দিয়ে হাল চাষ করতেছে খাল পাড়ের মধ্যে জমি। খাল ছিলেন তো নদী পাড়ে। হঠাৎ করে জমির পাড়ে দেখে এত বড় একটা বিচ্ছু, সাপের মতো একটা বিচ্ছু হাতি যাইতেছে। বিচ্ছুটা সাধারণত আঙ্গুলের মতো চিকন হয়, ওই বিচ্ছুটা এত মোটা, দেখতে সুন্দর। প্রথমে বুজুর্গ ব্যক্তি গেছে ওই বিচ্ছাটাকে মারি ফেলবে, চিন্তা করে কি এমন সুন্দর বিচ্ছু তো দেখিনি, আর নদীর দিকে যাইতেছে, দেখে এটা কই যায়। হুজুর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে নদীর কাছে যখন গেছে পানির ভিতর থেকে একটা কচ্ছপ, চিনেন তো, সামনে দিচ্ছে নৌকার মতো উপরটা। কচ্ছপটার উপরে যায় বিচ্ছাটা বসছে, কচ্ছপটার নৌকার মতো ওই পারে নিয়ে আসতেছে। বুজুর্গ ব্যক্তি চিন্তা করছে কিরে কচ্ছপের সাথে আর বিচ্ছার সাথে কি সম্পর্ক। এখন না আমাদের দেশে মোবাইল আছে, টেলিফোন করে দিয়েছে মাঝি সাহেব তাড়াতাড়ি চলে আসছে। তখন তো ওই কোলে কোনো মোবাইল ছিল না। বিচ্ছাতে আসবে এটা কচ্ছপে জানলো কি করে, আর কচ্ছপে যে আসবে বিচ্ছা কিভাবে এই খবর দিল। তাইলে অবশ্যই আর পেছনে একটা একমত আছে। বুজুর্গ ব্যক্তি ইচ্ছার পেছনে পেছনে সাঁতার কাটিয়ে ওই পারে গেছে, ওই পারে যাইয়া উপরে উঠে গেছে, বিচ্ছাটাও উপরে যাইতেছে। অনেক দূরে জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে একটা রাখাল ঘুমিয়ে আছে। রাখালের পাশে একটা সাপ এরকম সুপল মেরে আছে, নাড়াচাড়া করলেই কামড় দিবি। বিচ্ছাটা যাইয়া সাপের উপরে আক্রমণ করছে। এত বিষাক্ত ইচ্ছা, সাপকে আক্রমণ করার সাথে সাথে সাপটা হলুদে মারা গেছে। বিচ্ছাটা যখন দেখছে সাপটা মারা গেছে, আবার পেছনে পেছনে চলে আসতেছে, কচ্ছপটা তার জন্য অপেক্ষা করতেছে, কচ্ছপ ঘরে বসে দিচ্ছে। এখন বুজুর্গ ব্যক্তি চিন্তা করে যে ছেলেটাকে এরকম ভাবে আল্লাহ সাপের কামড় থেকে বাঁচাই দিচ্ছে, ছেলেটা মনে হয় বড় আল্লাহওয়ালা। কাছে গেছে, ভাই জাগো, যাচ্ছে, তুমি কি বড় আল্লাহওয়ালা? কবুল মাফ করে দেন, আমি তো রাখাল। কও কি রাখাল হলে তোমার আল্লাহ কেন সাপের কামড় থেকে বাঁচাইল? তোমার বাপ বড় আলেম, কবুল মাফ করে দেন, আমার বাপও একজন বদুল্লাহ মানুষের বাড়িতে কাজ করে। কও কি তোমার বংশে কোন নাম ডাক অলিয়াতে আছে? বংশের অলিয়া উলিয়া থাকলে এত বুঝতাম যে বংশের অলির কারণে আল্লাহ তার নাতি নাতি মাফ করে দিছে। বংশে কোন অলিয়া উলিয়া আছে? হুজুর আমার বংশেরও কোন নাম ডাক নাই। এখন হুজুরের যোগ করে দেখে বনে না, ছেলেটা বুজুর্গ হলে বুঝতে পারতাম ছেলের বুজুর্গের কারণে আল্লাহ সাপের কামড় থেকে বাঁচাইছে। ছেলের বড় বাপ যদি বড় আলেম হতো বুঝতে পারতাম বাপের কারণে ছেলেকে আল্লাহ বাঁচা দিছে। ছেলের যদি এরকম ভাবে ছেলের বংশের মধ্যে যদি কোনো বুজুর্গ থাকতে বুঝতে পারতাম বংশের অলির কারণে এই ছেলেটাকে আল্লাহ পাক সাপের কামড় থেকে বাঁচাই দিছে। ছেলের মধ্যে বুজুর্গি নাই, ছেলের বাপ কোনো আলেম না, বংশের মধ্যে কোনো নাম ডাক নাই, এমন একটি ছেলেকে আল্লাহ পাক সাপের কামড় থেকে কেন বাঁচাইলেন? অনেকক্ষণ পর্যন্ত যোগ বিয়োগ করতে লাগলেন, মিলে না। হঠাৎ করে যোগ বিয়োগ করে মিলে গেছে। ছেলেটা যখন ঘুমাইছিল তখন আমার রসুলের সুন্নত তরিকায় ডান কাত হইয়া আমার রসুলের সুন্নত তরিকায় ঘুমিয়েছিল, ছিল জঙ্গলের গভীর অরণ্যের মধ্যে, যেখানে আমার রসুলের সুন্নত পালন করেওয়ালা, আমার রসুলের আদর্শকে নিন্দা করেওয়ালা নাই, এমন একটা জঙ্গলের ভিতরে যখন একজন রাখাল আল্লাহর বন্ধুর একটা দামি সুন্নতকে নিন্দা করে দিয়েছে, এই সুন্নতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাখালকে সাপের কামড় থেকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। বুজুর্গ ব্যক্তি চিন্তা করে দেখে তার মধ্যে তো কোনো বুজুর্গি নাই, সাপের কামড় থেকে আল্লাহ কেন বাঁচাইল? অনেকক্ষণ যোগ করে দেখে এই ছেলেটা যখন ঘুমিয়েছিল রসুলের সুন্নত তরিকায় ডান কাত হইয়া মাথার নিচে হাতটা দিয়ে ঘুমিয়েছিল, আমার রসুল যেভাবে ঘুমিয়েছিল, জঙ্গলের ভিতরে যখন রাখাল রসুলের একটা দামি সুন্নতকে নিন্দা করে দিয়েছে, আল্লাহ তার প্রতি খুশি হইয়া তাকে সাপের কামড় থেকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলের সুন্নতটা কত দামি! আমরা মুসলমান দাবি করি আমি তো রসুলের বড় সুন্নি, অথচ ঘুমাইতে গিয়ে কোন দিক ফিরা ঘুমানোটা সুন্নত এটা জানি না। হায় রে কপাল করা! আমার রসুল যত বড় আমার রসুলের উম্মত তত বড় হইব, ঠিক কিনা? করবে সারাদিন চুরি করে সেও নাকি রসুলের উম্মত, সন্ত্রাসী করে মানুষ মারে সেও নাকি আবার রসুলের উম্মত। আরে এত সহজ! আমার রসুল যত বড় আমার রসুলের উম্মতটাও তত বড় হইতে।
ঘুমাইতে গেলে আমি রসুলের সুন্নত তরিকা গুনতে পারি না, আমি নাকি আবার রসুলের বড় সুন্নি, রসুলের বড় এরকম ভাবে এরকম আশা করে গেছি। আমার ভাইরা, কত দামি জিনিস এই জিনিসটা দেখেন। রসুল বলছেন একজন ব্যক্তি ডান কাত হইয়া পবিত্র অবস্থায় রসুলের সুন্নত তরিকায় ঘুমাইছে। যতক্ষণ পর্যন্ত ঘুমায় দেখতে যায় এত বন্ধুর মতো লাগে, বন্ধুর বন্ধু নিজের বন্ধু হয় যদিও চিনে না। রসুলের তরিকা যতক্ষণ ঘুমায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন, ওই ফেরেশতারা খবরদার দেখতে আমার বন্ধুর মতো লাগে, তার নাম কারা ঘুমন্ত ব্যক্তির কাতারে লিখবি না। যতক্ষণ আমার বন্ধুর তরিকায় ঘুমায় ততক্ষণ পর্যন্ত তার নামখানা একটা নামাজি ব্যক্তির কাতারে লেখ। সুবহানাল্লাহ। তার মাথার সামনে একজন ফেরেশতা বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যাকে তোমার বন্ধুর মতো দেখা যায় তার সব গুনাহ মাফ করে দাও। কেমন দামি সুন্নাত! আমার কথা নাকি রসুলের হাদিস? রসুলের হাদিস, আল্লাহ পাকের নবীর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من نام على طهارة وذكر الله تعالى يكتب مصليا حتى يستيقظ ويدخل في شعره ملك। আল্লাহ পাকের নবী বলছেন, কোন ব্যক্তি যদি নবীর তরিকায় সুন্নত তরিকায় ঘুমিয়ে যায় পবিত্র অবস্থায়, যতক্ষণ পর্যন্ত ঘুমায় ততক্ষণ পর্যন্ত তার নামখানা নামাজি ব্যক্তির কাতারে লেখা হয় এবং তার মাথার সামনে একজন ফেরেশতা বসে বসে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কেমন দামি রসুলের সুন্নত, অথচ আমরা জানিও না বলা থেকে। রসুল যখন ঘুমাইতেন ডান কাতে ঘুমাইতেন। আমাদের রসুল যখন পায়খানাতে বসতেন বাম দিকে চাপ দিয়ে পায়খানা করতেন, এটাও হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তানিদান আলা ইয়াসারি, বাম পায়ের রানের সাথে বকে লাগাইতেন, ডান পায়ের রানকে একটু আলোক করে বসতেন। এটা হচ্ছে রসুলের পায়খানার তরিকা। পায়খানাও রসুলের সুন্নত তরিকা আছে, কিন্তু আমরা তো জানি না। কত দামি সুন্নত তরিকা! একবার আরবের মরক্কো দেশের মধ্যে আমেরিকার একজন এমবিবিএস ডাক্তার নিয়োজিত হয়েছে। আরব দেশে আসছে, এখানে হাসপাতালে মাসে একদিন রিপোর্ট চায় রোগী দেখে। মরক্কো ব্যক্তির কাছে এরকম ভাবে একের পর এক নাম আসতেছে, চিকিৎসা করতেছে, হাজার হাজার মানুষ ভিড় জমায়। একদিন একজন ব্যক্তির নাম ডাকছে মোহাম্মদ খালেদ, আসছে ডাক্তারের কাছে। কি প্রবলেম, কি অসুবিধা? কয় স্যার অ্যাপেন্ডিসাইটিস, তলপেট ব্যথা মারাত্মক আকার ধারণ করছে, কত ঔষধ খাই ভালো হয় না, স্যার একটু পরীক্ষা করে ভালো করে ওষুধটা দেন, পয়সা বেশি লাগবে। স্যার তো দেখে একদম আশ্চর্য হয়েছেন, আমেরিকার একজন এমবিবিএস ডাক্তার। কাউকে তোমার নামে বলতেছে তুমি মুসলমান, মোহাম্মদ খালেদ। এই মোহাম্মদ খালেদ তুমি মুসলমান, নামে বলতেছে মুসলমান, মুসলমানের তো কোনদিনের রোগ হইতে পারে না। কোন কি স্যার, আমি যে মুসলমান? আমরা বর্তমান আধুনিক বিজ্ঞান তালাশ করে দেখেছে, কোন মুসলমান যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা আদর্শ মানতে পারে, কোন মুসলমান যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা সুন্নাত মানতে পারে, শুধু একটা নয়, চ্যালেঞ্জ করতে পারবো তার মধ্যে 6টা রোগ দেখা দিতে পারে না। অ্যাপেন্ডিসাইটিস, কষা, পাইলস, হৃদরোগ, পিত্তের রোগ, দেহের নিম্নাংশ অবশ হওয়া, এই 6টা রোগ মুসলমানের মধ্যে কখনো দেখা দিতে পারে না। মুসলমানরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর দুইটা সুন্নাত মানে, কয়টা? আশেপাশের যত সাংবাদিক আছে সব বীর জমায় যাচ্ছে। কৌকি দুইটা সুন্নতের ভিতরে এতগুলো রোগের ওষুধ আমরা জানি না, কি কি সুন্নত বলি। আর যুক্তি কি? তোমাদের নবী যখন ঘুমাইতেন ডান কাতে ঘুমাইতেন, তোমাদের নবী যখন পায়খানাতে বসতেন বাম দিকে চাপ দিতেন। এই দুইটা আদর্শ এত দামি আদর্শ, কোন মানুষ যদি এই দুইটা আদর্শ মানতে পারে, আমরা বর্তমানে আধুনিক বিজ্ঞান তালাশ করে দেখেছি তার মধ্যে 6টা রোগ আসতে পারে না। এখন সাংবাদিকরা কয় যুক্তি কি, কোন কারণে এতটা রোগের ওষুধ? যুক্তি হচ্ছে আজ থেকে 1400 বছর আগে যদিও মেশিন ছিল না, এখন আল্ট্রাসাউন্ড করলে এরকম ভাবে মেশিনের মাধ্যমে হেডের ভিতরে সব জানা যায়। মানুষের বাম স্তনে দুধের বটি 2 আঙ্গুল নিচে মানুষের হাড়, একটা ছোট একটা গোস্তের টুকরা প্রতি মিনিটে 65 বার স্পন্দন করে সিস্টোলি এবং ডিস্টোলির মাধ্যমে।
সংকোচন এবং সম্প্রসারণের মাধ্যমে মাথা থেকে পাতা পর্যন্ত সর্বত্র রক্ত পৌঁছায়। এই নরম গোষ্ঠের টুকরাটার নাম হাড়। হাড়ের নিচে আপনি যে এক প্রয়োজনের পানি পান করলেন, পানিগুলি, পানির নিচে পেশাবের থলি, সব নরমগুলি বাম দিকে। ডান দিকে কলিজা, লিভার অধিকাংশ। ডান দিকে আপনি যে এক প্রয়োজনের খাবার খালেন, খাবারগুলি ডান দিকে পায়খানার থলি, সব শক্তগুলি ডান দিকে, নরমগুলি বাম দিকে। একজন মানুষ যদি বাম কাতে ঘুমায়, এক প্রয়োজনের কলিজা, লিভার, খাবার হার্টের উপরে চাপা পড়ে থাকে, তার ঘুম বেশি আসে। ঘুম বেশি আসাটাই তার ক্ষতি করে। তখন তারা ডাকলেও সাদা করতে ওঠে না বাম কাতে ঘুমাইলে, কারণ হার্টের উপরে চাপা পড়ে আছে, তার ঘুমের উপরে, তার শরীরের উপরে প্রভাব ফেলেছে। কিন্তু একজন ব্যক্তি যদি ডান কাতে ঘুমায়, তার এরকম কলিজা, লিভারের উপরে হার্টের উপরে ফাঁকা জায়গার উপরে হার্টের চোয়ালটা সাদের মতো হয়ে আছে। এমন করে যদি কোনো ব্যক্তি ডান কাত হয়ে ঘুমায়, অধিকাংশ সময় ডান কাতের মধ্যে কাটায় দেয়, ওই ব্যক্তির কোনদিন হার্টের রোগ দেখা দিতে পারে না। সুবহানাল্লাহ। কেমন দাবি কথা! তোমাদের রাসূল যখন পায়খানাতে বসতেন, বাম দিকে চাপ দিতেন, ডান দিকে না। মুস্তানিদান আলা ইয়াসারি, বাম পায়ের প্রাণের সাথে রাসূল ডান পেটকে লাগাইতেন, কিন্তু ডান পায়ের প্রাণকে সামান্য আলোক করে রাখতেন। যুক্তিকে দেখেন, বাম দিকে পেশাবের তলি, পানির মধ্যে যত সাপ লাগে, কিন্তু সাপটা খায় না। পানি তো পরিষ্কার হয়ে পারিব, পানি যেহেতু পানি, এটা তো সাপটা খাইতে জানে না। ডান দিকে তো পায়খানার তলি, আটালো জিনিস, এটার মধ্যে যতই বেশি চাপ লাগবে ততই সাপটা খাইব। সব বাড়ে গেছে, সামান্য সাপটা খাই থাকবো, চাপ লাগবে, ঠিক কিনা করবো। আজকে দেখা গেছে কষা হয়েছে, কষা থেকে অ্যাপেন্ডিসাইটিস থেকে আরেক রোগ, এক রোগ থেকে আরেক রোগ, দেখা গেছে অনেক প্রকারের রোগ হয়ে গেছে। বর্তমান আধুনিক বিজ্ঞান তালাশ করে দেখেছে, কোন মুসলমানের মধ্যে কোন মুসলমান যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা আদর্শ মানে, তার মধ্যে কোনদিন 6টা রোগ হতে পারে না। অ্যাপেন্ডিসাইটিস, কষা, পাইলস, হৃদরোগ, কিডনির রোগ, দেহের নিম্নাংশ অবসর। আল্লাহ পাক, অথচ আল্লাহ পাক তার বন্ধুর ব্যাপারে আজ থেকে 1400 বছর আগে কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানায় পাঠাইছি। আমার রাসূলের শরীরটা যেরকম আমাদের জন্য রহমত, আমার রাসূলের আগমনটা যেরকম আমাদের জন্য রহমত, আমার রাসূলের এক একটা আদর্শ, আমার রাসূলের এক একটা সুন্নাত আমাদের জন্য রহমত, ঠিক কিনা কোন? আমার ভাইরা, আল্লাহ 1400 বছর আগে বলছেন, আমার বন্ধুকে আমি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধুকে আমি দুনিয়ার রহমত বানাইয়া, দুনিয়ার দয়া বানাইয়া, দুনিয়ার উপকারী বানায় পাঠাইছি। আমার রাসূলের শরীরটা যেরকম আগমন করা আমাদের জন্য উপকার, আমার রাসূলের এক একটা আদর্শ আমাদের জন্য উপকার, ঠিক কিনা করো। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, আল্লাহকে ভালোবাসতে চাও, আমার বন্ধুর তরিকায় চলো, আমি আল্লাহ খুশি। কত খুশি! কিভাবে বোঝাবো আপনাদেরকে? আমার কথা বুঝেন তো? কিভাবে বুঝাইব? আমার রাসূলের আদর্শ জানেন না। আমার রাসূল যে জায়গাটার মধ্যে শুয়ে আছে না? যে জায়গাটার মধ্যে শুয়ে আছে, মাটিটা রাসূলের শরীরের সাথে লাগা আছে। যে কাফনের কাপড়টা রাসূলের শরীরের সাথে লাগা আছে, সমস্ত দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, ওই কাফনের কাপড়টার পবিত্রতা, ওই জায়গাটার দাম আল্লাহর কাছে আল্লাহর আরশ কুরসি থেকে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে, আল্লাহর আরশ কুরসি হচ্ছে মাখলুক, আল্লাহর শুধু সৃষ্টি। আর রাসূলের সাথে যে কাপড়টা লাগানো, বন্ধুর সাথে লাগানো বন্ধু, রাসূলের সাথে যে মাটিটা লাগানো, বন্ধুর সাথে লাগানো বন্ধুর দাম মাখলুক থেকে 1000 গুণ বেশি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফনের কাপড়টা লাগানো আছে, রাসূলের সাথে যে মাটিটার সাথে লাগানো আছে, এই মাটিটার পবিত্রতা, এই কাফনের কাপড়টার পবিত্রতা আল্লাহর কাছে আরশ কুরসির পবিত্রতা থেকে বেশি। আমার ভাইয়ারা, শুধুমাত্র রাসূলের সাথে লাগা থাকার কারণে যদি মাটিটার দাম এত হয়ে যায় আর কাপড়টার দাম এত হয়ে যায়,
যে রসুল সারা জীবন আদর্শ নিন্দা করার জন্য এরকম ভাবে রক্তাক্ত হয়েছেন, তাইফের ময়দানে রক্ত নিয়েছেন, উহুদের ময়দানে বন্যান শহীদ করেছেন, সে আদর্শগুলির দাম আল্লাহর কাছে কত বেশি হবে একটু চিন্তা করে দেখেন। আমরা তো নবীর আদর্শগুলিকে ফিরে পাইয়া সহজ পাইয়া বাইর করে দিয়েছি ঘর থেকে, কাফেরদের আদর্শ দ্বারা ঘর ভরে ফেলছি, ঠিক কিনা? যার কারণে আমাদের এই পরিণতি মুসলমানদের। কাফেরদের আদর্শ তো দামি নিতে পারে না, আমার রাসূলের আদর্শ দামি, ঠিক কিনা? কত দামি! আবু দাউদ সাজিস্তানি, ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, যিনি আবু দাউদ শরীফ লিখেছেন, সিয়াসিত্তার মধ্যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ একটা। তিনি একবার ওনার বাড়ি থেকে মাদ্রাসায় যাইতে একটা নদী পড়ে, এপার থেকে ওই পারে যাইতে নদীর আধা আনা লাগে, আসতে আধা আনা, 1 আনা লাগে। ওই কালের আধা আনা আর বর্তমানের আধা আনা কিন্তু এক না, বেশ কম আছে, বর্তমানে 100 টাকা বেশি। হুজুর ওই পারে চলে গেছে, 1 আনা দিছে হুজুর, বাঙ্গাইবে, আধা আনা রাখবে, আধা আনা হুজুরকে ফেরত দিবে। এই তো ওইখান থেকে আরেকটা নৌকা এদিকে আসতেছে, নৌকার ভিতর থেকে একজন এরকম ভাবে যখন নৌকাটা আসতেছে, নৌকার ভিতর থেকে একজন মানুষ হাসি দিছে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে। হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নাত, ঠিক কিনা? হাসি যখন দিছে আলহামদুলিল্লাহ বলছে, তো হুজুর টাকা বাংলাইতেছে এই খেয়ালে, শুধু খেয়াল আছে হাসি দিছে, কিন্তু জবাব দিতে পারে নাই। কত মানুষ ফ্যাশন দিক দিয়ে কত কাম হইতেছে, কত আওয়াজ করতেছে, অথচ বেখেয়ালির কারণে খেয়াল নাই, এমন হয় না? হুজুরে হাসি দিছে, শব্দটা শুনছে, কিন্তু ওই টাকা বাংলাইতে গিয়ে পুরা খেয়াল করে নাই। যখন ওই ব্যক্তিটা অনেক দূরে চলে গেছে, নৌকাটা হুজুরে চলে গেছে ওসায়, হঠাৎ মাথাতে চিন্তা হয়েছে, আমি রসুলের সুন্নতের কিতাব লেখি, হাদিসের কিতাব, আমার দ্বারা যদি রসুলের একটা সুন্নত জিন্দা না হয়, তা আমার হাদিসের কিতাব কেন করবো? একজন ব্যক্তি হাসি দিছে, হাসির জবাবটা দেওয়া সুন্নত, আর আমি লিখতেছি আবু দাউদ শরীফ, আমার দ্বারা যদি রসুলের একটা সুন্নতি জিন্দা না হয়, তা আমার আবু দাউদ শরীফ পড়ব কেন? তাড়াতাড়ি গেছে নৌকার মাঝির কাছে, ভাই ওই নৌকাটা পর্যন্ত আমার নিয়ে যাবে, কত টাকা লাগবে? গড়ে পড়তায় দেখা যাবে যে এই পারে বসে গেছে, আওয়াজ আওয়ার বাড়াই 1 আনা দিতে বুঝালে, 1 আনাই দিব, তাড়াতাড়ি চলে। মাঝি মনে করছে ওই নৌকাওয়ালার কাছে অথবা টাকা পাইব, অথবা কোনো মাল সামানে দিই, এই জন্য তাড়াতাড়ি যাইতেছে। মাঝিও শক্তি ব্যয় করে সেখানে গেছে, ওইবার প্রায় পৌঁছে গেছে, সেখানে গিয়ে হুজুর করে কয় ইয়ারহামুকাল্লাহ, মাঝিরে কয় নৌকা ঘুরা। আহারে, মাঝির মন তো ছোট, সাধারণ মানুষ, এত অনেক খারাপ ধারণা নিচ্ছে, কিরে আগেলে ওদের নিজের স্বার্থ বুঝে, এটা ছাড়া এত কষ্ট করে দিল আমারে, নৌকাটা ঘুরে এত করে নিয়ে আসলাম, শুধু ইয়ারহামুকাল্লাহ বলতো, পাগল তো স্বার্থ বুঝে, এবারে কি বুঝে মনে করি। আরে নৌকা এদিক নিয়ে আসছে, মাঝিয়া সারাদিন শুধু চিন্তা করে, 1 আনা খরচ করছে, হুদাই ইয়ারহামুকাল্লাহ বলতো, পাগল তো স্বার্থ বুঝে, এটা ছাড়া তো টাকা পয়সাও বুঝে না। এই মাঝি ব্যক্তি যখন রাত্রিবেলা ঘুমাতে গেছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরে মাঝে আমার বুজুর্গ সম্পর্কে কি খারাপ ধারণা সারাদিন করেছস? আমার বুজুর্গ যখন আমার বন্ধুর একটা সুন্নত জিন্দা করার জন্য 1 আনা খরচ করেছে, আমি তার কাছে 1 আনার বিনিময়ে আমার জান্নাতটা বিক্রি করে দিয়েছি। আরে কি দামি সুন্নত রাসূলের! আল্লাহ পাক স্বপ্নে দেখাইতেছে, মাঝিরে আমার বুজুর্গ সম্পর্কে কি খারাপ ধারণা করস? আমার বুজুর্গ ব্যক্তি যখন 1 আনা খরচ করছে আমার বন্ধুর একটা সুন্নত জিন্দা করার জন্য, আমি তার এরকম ভাবে আমি তাকে খুশি করার জন্য 1 আনার বিনিময়ে আমার জান্নাতটা বিক্রি করে দিছি। আরে আমার রাসূলের আদর্শ কত দাম! আজকে তো আমরা ঘর থেকে বাইর করে দিছি, আমার রাসূলের আদর্শগুলি সুন্দর লাগে না? কি দামি সুন্নত! আল্লাহু আকবার! আমার রাসূলের আদর্শগুলি, এরা বড়গুলি দূরের কথা, আমি আজকে ছোটগুলি বলবেন।
আমার রসুলের আদর্শ ছোট হোক বড় হোক দুটোটাই দামি, ছোট হোক এটাও দামি। হাদিসে আছে আমার রসুল সারা জীবন ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন। মেসওয়াক ছিলেন তো নাকি এটাও ছিলেন না? সারা জীবনের রসুলের সুন্নাত মেসওয়াক করতেন। হাদিসে আছে যে ব্যক্তি সকালবেলা উঠিয়া ঘুম থেকে উঠিয়া মুক্ত হয়েছে সমস্ত অঙ্গের সর্দার, যে ব্যক্তি সকালবেলা উঠিয়া মুখের মধ্যে রসুলের সুন্নাত চিন্তা করে দিবে, সারাদিন তার ঈমানটা শক্তিশালী থাকে, সারাদিন আল্লাহ তার প্রতি খুশি থাকেন, সারাদিন আল্লাহ তার প্রতি খুশি থাকেন, ঈমানটা শক্তিশালী থাকে। সুবহানাল্লাহ। অথচ দেখেন কত ছোট একটা সুন্নাত। কোন ব্যক্তি যদি সকালবেলা মেসওয়াক করে সারাদিন তার ঈমানটা শক্তিশালী থাকে, সারাদিন আল্লাহ তার প্রতি খুশি থাকেন। কেমন দামি জিনিস! আল্লাহ পাকের নবীর আদেশ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াকু মুতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। আল্লাহ পাকের রাসূল বলেছেন মেসওয়াক এত দামি জিনিস, অথচ আমরা মেসওয়াক থেকে ছেড়ে দিয়েছি। মেসওয়াক এত দামি জিনিস যে ব্যক্তি সকালবেলা মেসওয়াক করবে সারাদিন আল্লাহ তার প্রতি খুশি থাকবেন, তার মুখের দুর্গন্ধ দূর হবে, সারাদিন তার ঈমানটা শক্তিশালী থাকে। সুবহানাল্লাহ। অথচ আমরা বিনামূল্যে পাই না, খাইয়া আজকে বিনামূল্যে কেন পাইছি? ঘর থেকে তাড়াই দিছি। কেমন মানে সুন্নাত! কোন মুসলমান যে আল্লাহকে আল্লাহ মানে আমার রসুলের বিন্দু পরিমাণ ভালোবাসা আছে, সে কোনদিন আমার রসুলের এত দামি সুন্নাত ছাড়তে পারে না। রসুল কয় আমার সাথে আল্লাহর সাথে দুনিয়াতে 24,000 বার কথা হয়েছে জিবরাইল আমিনের মাধ্যমে। আমার সাথে জিবরাইলের সাথে 24,000 বার দুনিয়াতে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ জিবরাইল আমিনকে সর্বপ্রথম যে হুকুমটা করে পাঠাইতেন আমার নবী মেসওয়াক করেন, জিবরাইল আমিনের সাথে রসুলের সাথে 24,000 বার সাক্ষাৎ হয়েছে। 24,000 বার বলেছেন নবী মেসওয়াক করেন, নবী মেসওয়াক করেন। কত দামি জিনিস! আমাদের দরটা তো আজকে 50 টাকার কাজ করলে আমার রসুলের দামি সুন্নতটা নাই। কেমন দামি সুন্নত! 24,000 বার আল্লাহ তার বন্ধুকে মেসওয়াকের কথা কইছে। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাআনি জিবরাইল আমিন কাত্তু ইল্লা আমারানি বিসসাওয়াব লাকাদ খাশিতু আন উখফিয়া মুকাদ্দামাতিয়া। আল্লাহ রাসূল বলেছেন জিবরাইল আমিনের সাথে আমার সাথে দুনিয়াতে যতবার সাক্ষাৎ হয়েছে ততবার জিবরাইল আমিন আল্লাহর হুকুম নিয়ে এসেছেন। সর্বপ্রথম জিবরাইল আমিন এসে বলতো নবী মেসওয়াক করেন, নবী মেসওয়াক করেন। জিবরাইল আমিনের সাথে আমার সাথে 24,000 বার সাক্ষাৎ হয়েছে। 24,000 বার জিবরাইল আমিন করেছে রসুল মেসওয়াক করেন। এমন ভয় হতো না জানি সারাদিন মুখের ভিতরে মেসওয়াক রেখে দিতে বলেনি। কেমন দামি সুন্নাত! হারে আমার ভাই, 24,000 বার আল্লাহ তার বন্ধুকে মেসওয়াকের কথা বলছে। কেমন দামি জিনিসটা! কেমন দামি! আপনি ফজরের নামাজ মেসওয়াক ছাড়া পড়ছেন, আপনার পাশের ব্যক্তিটা ফজরের নামাজ পড়ছে মেসওয়াক করে। কথা বুঝেন তো? আপনি যে মেসওয়াক ছাড়া নামাজ পড়ছেন, পাশের ব্যক্তিটা মেসওয়াক করে নামাজ পড়ছে, পাশের ব্যক্তিটা আপনার থেকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়ছেন, 1 ওয়াক্ত নামাজ পড়ছেন, 1 ওয়াক্তের সওয়াব পাইছেন। আপনার পাশের ব্যক্তিটা যে রাসূলের একটা দামি সুন্নাত জিন্দা করছে, এই দামি সুন্নাত জিন্দা করার কারণে আল্লাহ তার আমল নামায় 70 ওয়াক্ত সওয়াবের নামাজের অতিরিক্ত সওয়াব বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আরে কি দামি সুন্নাত, কি দামি সুন্নাত! আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফযিলু সালাতুল্লাতী ইউস্তাকু লাহা আলা সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা 70 দিফান। আল্লাহ পাকের রাসূল বলেন যে ব্যক্তি মেসওয়াক করে নামাজ পড়লো আর যে ব্যক্তি মেসওয়াক ছাড়া নামাজ পড়লো, মেসওয়াক করনেওয়ালা মেসওয়াক ছাড়া থেকে 70 ওয়াক্ত সওয়াব অতিরিক্ত পাবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান পাগল হয়ে যাওয়ার কথা ছিল। আমার রাসূলের দামি সুন্নাত, আমি এই কথা বলি না টুকরা সারাম, 1000 বার জায়েজ, 1,00,000 বার জায়েজ। কিন্তু ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথম মেসওয়াক করাটা আমার রাসূলের সুন্নাত। আমার রাসূলের সুন্নাতের সাথে জায়েজ জিনিসটারে কেন টাকরাইবেন?
আপনার টুথব্রাশ করতে মনে হয় গোসলের আগে আধা ঘন্টা করেন, অসুবিধা তো নাই। কিন্তু ঘুম থেকে উঠিয়া সাথে সাথে মেসওয়াক করাটা আমার রসুলের মতলব সুন্নত। আমার রসুলের সুন্নতের সাথে জায়েজ জিনিসটারে কেন টাকরাইবে? আমাদের আজকে সামান্য স্বার্থের উপরে আঘাত লাগবে, আজকে দিন মানি না। দিনকে আজকে পাশ্চাত্য জগতের কাফেররা দিন ধরতেছে, আর কাফেরদের জিনিসগুলি আমরা মুসলমানরা ধরতেছি, ঠিক কিনা করবেন? আপনি ইন্টারনেট তারাশ করে দেখেন, আমেরিকার মধ্যে এমন কোন দিন নাই আমার রসুলের আদর্শ দেখে কাফের মুসলমান হইতেছে না। এমন কোন দিন নাই। প্রতিদিন আজ থেকে 10 বছর আগে মাত্র 4টা বা 5টা মসজিদ ছিল আমেরিকাতে। বর্তমানে আমেরিকার ভিতরে 2500-এর উপরে মসজিদ। সুবহানাল্লাহ। সবগুলির মধ্যে জুমার নামাজ হয়, সবগুলিতে মুসল্লি কানায় কানায়। আজ থেকে 10 বছর আগে আমেরিকার ভিতরে হাতে গোনা মুসলমান ছিল, আশপাশ মুসলমান পাওয়া যেত না। বর্তমানে এমন কোন গ্রাম নাই যে গ্রামে কোথাও না কোথাও মুসলমান নাই। এমন ভাবে মুসলমান, এমপি আছে মুসলমান, মুসলিম এরকম ভাবে ইসলামী, এরকম ভাবে ইসলামী সেখানে দল আছে আমেরিকার ভিতরে, লন্ডনে, ফ্রান্সে। আজকে আমাদের জিনিসগুলিকে কাফেররা ধরে ধরে তারা উন্নত হয়ে যাচ্ছে, আর আমরা মুসলমানরা কাফের জিনিসগুলিকে ধরে ধরে আমার রসুলের দামি সুন্নতগুলিকে দৌড়াই দিতেছি, ঠিক কিনা করবে? সামান্য স্বার্থের উপরে আঘাত লাগলে দিন মানি, আর স্বার্থের উপরে দিন সামান্য আঘাত লাগলে আর দিন মানতে রাজি না। সবকিছু করেন হুজুর, স্বার্থের উপরে আঘাত না লাগাবেন এমন কথা করেন না, ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবায়ে কেরাম যে এত সাতুরছে দান দিয়েছে, কেন হয়েছে? একটু তালাশ করে দেখেন না, তারা কত লেভেলের ছিল রসুলের জন্য, কত প্রেম ছিল, রসুলের ভালোবাসা ছিল, দিনের জন্য কত প্রেম ছিল। আমাদের দেশের 5-7 বছরের ছেলেরা তো দিনও বুঝে না ভালো করে, ঠিক কিনা? কিন্তু রসুলের সাহাবায়ে কেরাম ছোট দেখেন, 7 বছরের একটা সাহাবী শীতের দিনে রাস্তার সামনে রোদ বইতেছে, সাহাবীর হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি। রসুল যখন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, যাবার পথে দেখে সাহাবীটার হাতে একটা স্বর্ণের আংটি। আপনার এখন তো স্বর্ণের আংটি ব্যবহার করা মুসলমান পুরুষের জন্য জায়েজ নাকি হারাম? হারাম। রসুল গিয়ে তার থেকে খুললেন, বললেন রে তুই মুসলমান, তোর আব্বা মুসলমান, তো মুসলমানের জাহান্নামের আগুন হাতে নিয়ে যারা নাকি এরকম আনন্দ করে নাকি? যেহেতু আংটিটা হারাম, এই জন্য জাহান্নামের আগুনের সাথে মেশাল দিচ্ছেন। মুসলমানেরা কি জাহান্নামের আগুন নিয়ে আনন্দ মুক্তি করে নাকি? এ কথা কয়ে রসুল তার হাতে আংটিটা না দিয়ে নিচে রেখে দিচ্ছেন। রসুল চলে আসলেন, কিছুক্ষণ পর এই সাহাবীটা চলে আসতেছে। রসুল যখন চলে আসতেছে, কিছুক্ষণ পর সাহাবীটাও চলে গেছে। পাশের যে বন্ধুরা ডাকিয়ে ওই সাহাবীকে বলতেছে, ও বন্ধু, খোঁজ খাত আমার কাওয়ান্তা তুমি, তোর আংটি নিয়ে এটা দামি আংটি, এটা বিক্রি করে অনেক কিছু কিনতে পারবি। এই দামি আংটি যদি এখানে হারায় যাস, তোর আব্বা বাড়িতে গেলে পিটাই করবে, স্বর্ণের আংটি কোথায় হারাইছ, আংটি নিয়ে যা, আংটি ছাড়া যাস কেন? আল্লাহ রসুলের 7 বছরের এত ছোট একটা সাহাবী কত জবরদস্ত জবাব দিচ্ছেন। আল্লাহ রসুলের সাহাবী জবাব দিচ্ছেন, লা ওয়াল্লাহি লা আখুযুহু আবাদান ওয়া ক্বাদ তারাহু রাসূলুল্লাহ, খোদার কসম, যে জিনিস আল্লাহর রসুল রাগ করে ফেলে দিয়েছেন, এ জিনিস মুসলমানদের জিনিস নেই, জিনিস আমার বাড়িতে যাবে না। আরে কি দামি কথা! লা ওয়াল্লাহি লা আখুযুহু আবাদান ওয়া ক্বাদ তারাহু রাসূলুল্লাহ, খোদার কসম, যে জিনিস আমার রসুল ফেলে দিয়েছে এ জিনিস আমার হাতে উঠবে, একা হতে পারে না। যে জিনিসের মধ্যে আমার রসুলের রাগ আছে, এই সম্পদ মুসলমানের না। আরে এত দামি আল্লাহ কেন বানাইছেন তাদেরকে? তারা যেদিক যাইতো দুনিয়ার সব বিশ্ব বিজয় তাদের হাতে এসছে। কারণ কি? তারা আমার রসুলকে, আমার রসুলের দিনকে নিজের জীবন থেকে, দান থেকে, মাল থেকে, দম থেকে বেশি ভালোবাসছে, ঠিক কিনা? আজকে আমরা মুখে ভালোবাসি, অন্তর পর্যন্ত ভালোবাসা নাই। আরে আমাদের দেশে সাধারণ 2-4 টাকার মালিক হলে মানুষের আল্লাহ বলে যায়, রসুল বলে যায়। আগে 2-4 অর্থ নামাজ পড়তো, বিদেশ গেছে, 2-4 টাকার মালিক হয়েছে, এখন আর নামাজও পড়ে না, ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবায়ে কেরাম যতই টাকা হইতো তত আল্লাহরে কিনতে, আল্লাহর জান্নাত কিনতে পারত। একবার রসুল এক বাড়ির সামনে দিয়ে যাইতেছে,
যাওয়ার পথে নতুন একটা গ্রামের উপরে দেখে বিশাল বড় একটা মিনার বানাইছে। মসজিদের মিনার হয়ে যায় মিনার। আগেকার দিনে মসজিদ যেহেতু ছিল না, মসজিদের মিনারও ছিল না, মিনারটা ছিল মূলত শিল্পপতির বাড়িতে, যাতে করে গ্রাম দেশটা মরুভূমি এলাকা, একটা মিনার কয়েক মাইল দূর থেকে দেখা যেত। ওটা তো পাহাড়ি এলাকা, তো ওই দূরের কোন দেশ থেকে গেলে অমুক শিল্পপতির বাড়ি ছিল, তো দেখা দিত ওই মিনারটা দেওয়া যায়, এটা হচ্ছে অমুক শিল্পপতির বাড়ি। ওই মিনার দেখতে একটা হাত কাটতে চলে যেত। মূলত মিনারটা শিল্পপতিদের বাড়িতে বানাইতো। পরবর্তীতে মসজিদের জন্য বানায়, শিল্পপতিরা আর বানায় না। রসুল মিনারটা দেখে আশ্চর্য হলেন, কিরে আগে তো এই মিনারটা ছিল না, নতুন মিনার কার? হুজুরের জায়গাটা হয়েছে আপনার একজন অমুক সাহাবীরে শিল্পপতি সাহাবী ওমর। কথা শুনতে রসুল তো রহমাতুল্লিল আলামিন হঠাৎ করে মনে দেখা গেল, হায় রে, মুসলমানরা না খেলে মরে, এই মিনারটা না বানায় যদি এই টাকাগুলি মুসলমানদেরকে দিয়ে দিত, মুসলমানদের কত উপকার হইত। মুসলমানরা অস্ত্রের জন্য যুদ্ধ কিনতে পারে না, অস্ত্রের জন্য যুদ্ধ করতে পারে না, এই টাকাগুলি অস্ত্র কেনার কাজে দিয়ে দিলে মুসলমানরা শক্তিশালী হইত। মনের কথা, এটা প্রকাশও করেন নাই। আল্লাহ নবী ওই রাস্তায় বাচ্চা সাহাবিটা দেখিয়া, বাড়িওয়ালা সাহাবি বাড়ির সামনে দিয়ে যেতে যাইতেছে, দৌড়ায় আসছে, রসুলের সাথে মুসাফা করছে, রসুলও মুসাফা করছেন, সালাম দিচ্ছেন, রসুল সালামের উত্তর হয়েছেন। কিন্তু সারা জীবনের রসুলের আদর্শ ছিল, রসুল যখন মুসাফা করতেন তখন মুচকি হাসি দিতেন। আজকাল যে হাসছেন, হাসার মধ্যে তাবাস সুবাদ মুখ জবান, রসুলের চেহারাটা একটু গোসা গোসা ভাব। একজন মানুষের প্রতি একজন মানুষ রাগ করলে কমপক্ষে চেহারা দেখলে বুঝাবে না? সাহাবী দেখে বুঝতে পারলেন, কি সারা জীবন রসুলের সাথে দেখা করলাম, আর রসুল আমাকে দেখে হাসি দিতেন, আজকে একটু কালা কালা মুখটা, কারণ কি? পেছনে সরে আসি বললেন, কিরে রসুল আমার সাথে রাগ, কি কারণ? শুনছি তোমার বিল্ডিংটা নিয়ে, মিনারটা নিয়ে আলোচনা হয়েছিল। এতটুকু কথা, সাহাবী বাড়ি চলে গেছে, রসুল চলে গেছেন রসুলের কাছে। 1 বৎসর পরে আমার মুসলমান ভাইয়েরা কি ইমানের অধিকারী আপনারা একটু চিন্তা করে দেখেন। 1 বৎসর পরে রসুল আবার এই রাস্তা দিয়ে যাইতেছে, যাবার পথে দেখেন মিনারটাও নাই, বিল্ডিংটাও নাই। আশ্চর্য হওয়ার কথা কিনা? মিনারটাও নাই, বিল্ডিংটাও নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, রে এত বড় মিনারটা কই, বিল্ডিংটা কই? হুজুর মনে হয় ভাঙ্গি ফেলছে। কও কি? সাহাবীরা দেখো, ডাকছে, ও সাহাবী, এত টাকা লাগায় মিনার বানায় না, বিল্ডিং বানাই না, মিনারটা কো, বিল্ডিংটা কো? কয় ইয়া রাসূলুল্লাহ, গত বছর যখন আল্লাহ রসুলের চেহারাতে রাগ দেখেছি, হাসি পাই নাই, বুঝতে পেরেছি এই মিনারের প্রতি, বিল্ডিং এর প্রতি আল্লাহ রসুলের রাগ আছে। যে মিনারের প্রতি, যে বিল্ডিং এর প্রতি আল্লাহ রসুলের রাগ আছে, ওই মিনার দুনিয়াতে টিকে থাকার যোগ্যতা হারিয়েছে। এজন্য পরের দিন যাইয়া মিনারও ভেঙে ফেলেছি, বিল্ডিংও ভেঙে ফেলেছি। আরে রসুলের যে হুজুর, আমি যখন গত বছর দেখছি আপনার চেহারায় রাগ দেখছি, বুঝতে পারছি এই মিনারটার প্রতি, বিল্ডিংটার প্রতি আল্লাহ রসুলের রাগ আছে। যে মিনারের প্রতি, যে বিল্ডিং এর প্রতি আল্লাহ রসুলের রাগ আছে, এই মিনার দুনিয়াতে টিকে থাকার যোগ্যতা হারিয়েছে। এজন্য পরের দিন যাইয়া মিনারও ভেঙে ফেলেছি, বিল্ডিংও ভেঙে ফেলেছি। আল্লাহ রসুল রাহমাতুল্লিল আলামিন অত্যন্ত অনুতপ্ত হলেন, যারা করলেন, সাহাবীকে যারা ধরে বলতে লাগলেন, সাহাবীরে এত দামি সাহাবী, শুধুমাত্র নবীর মুখে একটু হাসি পাও নাই, এত বড় বিল্ডিং ভেঙে ফেলেছ, এত বড় মিনার ভেঙে ফেলেছ, সাহাবীরে আমি অন্তর থেকে তোমার প্রতি খুশি হয়ে গেছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীকে একদম জড়ায় বললেন, ও সাহাবী, কেমন দামি কথা, শুধুমাত্র নবীর মুখে হাসিটা দেখো নাই, এজন্য এত বড় বিল্ডিং ভেঙে ফেলেছ, এত বড় মিনার ভেঙে ফেলেছ। ও সাহাবী, আমি তোমার প্রতি অন্তর থেকে খুশি হয়ে গেছি। আল্লাহ রাসূল সাহাবীকে জড়ায় ধরে ধরে কাঁদতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এমন সময় জিবরাইল আমিন এসে উপস্থিত, কয় ইয়া রাসূলুল্লাহ, যার প্রতি আপনি খুশি হয়ে গেছেন তার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, যার প্রতি আপনি খুশি হয়ে গেলেন
তার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এই ব্যক্তি দুনিয়াতে আমার বন্ধুকে খুশি করার জন্য, আমার বন্ধুর একটা বেজারকে এই ব্যক্তি এত দাম দিয়েছে, তার ইটের একটা বিল্ডিং ভেঙে ফেলেছে। এ ব্যক্তি দুনিয়াতে একটা সামান্য কম দামি ইটের বিল্ডিং ইটের মিনার ভেঙেছে। আমি আল্লাহ তাকে খুশি করার জন্য জান্নাতের মাঝখানে মণি মুক্তা দ্বারা ইট বানাইয়া তার জন্য বিল্ডিং বানায় রেখেছি। সুবহানাল্লাহ। আরে আমার নবী সে তো শুধু আপনাকে খুশি করার জন্য একটা কম দামি মাটির কম দামি ইটের একটা বিল্ডিং একটা মিনার ভেঙেছে। আমি তাকে খুশি করার জন্য, আমি তার প্রতি খুশি হইয়া জান্নাতের মাঝখানে মণি মুক্তা দ্বারা ইট বানাইয়া তার জন্য বিল্ডিং বানায় রেখেছি। সে মরার সাথে সাথে তার জন্য আমি বিল্ডিংটা দান করে দিব। कि मोहम्मद से वफा तूने तो हम देते रहे, कि मोहम्मद से वफा तूने तो हम देते रहे, ये दुनिया चीज है क्या लौह कलम तेरे। আল্লাহ বুঝাতে চান, ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুকে শুধু বন্ধু বানাইনে। এই দুনিয়া কি জিনিস? এটা তো হীন জিনিস। আল্লাহ বলতেছেন, আমার বন্ধুকে শুধু বন্ধু বানাইনে। এই দুনিয়া কি জিনিস? আসমান জমিন লৌহ কলম তোদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে শুধু বন্ধু বানাইনে, আমার আদর্শগুলিকে নিয়ে আস। মানুষ কি জিনিস? 18,000 মাখলুকাত যে আন্দাজে তুমি রসুলকে ভালোবাসবা, 18,000 মাখলুকাত তোমাকে সে আন্দাজে ভালোবাসবে। ঠিক কিনা বলবে? এটা একটা কায়দায় করলে বলে যায়, আমরা আল্লাহ রসুলকে যে আন্দাজে ভালোবাসবো, 18,000 মাখলুকাত আমাদেরকে সে আন্দাজে ভালোবাসবে। আমরা আল্লাহ রসুলকে যে আন্দাজে ভয় করবো আদর্শে, ঠিক 18,000 মাখলুকাত সে আন্দাজে ভয় করবে। সাহাবীদেরকে কাফেররা তো মানুষ তো দূরের কথা, চতুষ্পদ জানোয়ারও সাহাবীদেরকে কামড় দিতে দিলে থাকতো যে এরা নবীর সাহাবী। ঠিক কিনা করবে? আর কি প্রাণ ছিল রসুলের, কিভাবে আপনাদেরকে বুঝাবো? রসুলের একজন সাহাবী সফিনা রাদিয়াল্লাহু আনহা, ভালোবাসাটা কতটুকু আপনাদেরকে বুঝাইতেছি। সফিনাকে রসুল সিঙ্গা লাগানোর পরে, আগে আমাদের দেশে সিঙ্গা লাগাইতো, এখন কম। সিঙ্গা লাগানোটা সুন্নত, পুরুষ থেকে সিঙ্গা লাগানো, আবার মাওলা থেকে না। রসুল যে সিঙ্গা লাগাইয়া বা রক্তগুলি আছে সফিনাকে দিলেন, সফিনারে দূরে কোথাও মাটির নিচে পুঁতে আসিও, কোনো মানুষ যাতে না দেখে। আমার ভাইয়ের একটা মাসালা, আদম আলাইহিসসালামের সৃষ্টির পর থেকে কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত সমস্ত মানুষের রক্ত নাপাক, আমার রসুলের রক্ত পাক। ঠিক কিনা? দুনিয়া সৃষ্টির পর থেকে সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষের পেশাব পায়খানা নাপাক, কিন্তু আমার রসুলের পেশাব পায়খানা পাক। ঠিক কিনা? কিন্তু খাওয়ার অনুমতি ছিল না, কিন্তু কাউকে অনুমতি দিতেন না। রসুল বলছেন দূরে কোথাও মাটির নিচে গাদিয়ে রাখিও, কেউ যেন না দেখে। সাহাবীটা গেছে বাড়ির থেকে, রসুলের বাড়ির ফ্যাশন দিক দিয়ে যাইয়া যেগুলি দিছে সব গড়বড় করে খাই ফেলছে। আরেকজন সাহাবী এদিক দিয়ে যাইতেছে, দেখছে এটার ভিতর থেকে, প্লেটটা ভিতর থেকে দেখাইতেছে। সাহাবীটা যদি সাথে সাথে চলে আসে, হুজুর তো জিজ্ঞাসা করবে এত তাড়াতাড়ি কোথায় রাখছো, এজন্য এখানে দাঁড়ায় আছে, আসে না। যে সাহাবীটা দেখছে ওই সাহাবী রসুলের সামনে বসা। কিছুক্ষণ পর সাহাবীটা আসছে, সাহাবীরা রসুল কয় কি দূরে কোথাও মাটির নিচে রাখি আসছো? হুজুর খোদার কসম এমন জায়গাতে রাখছি যে জায়গাতে কোনো মানুষের চুপ পড়ে না। সুবহানাল্লাহ। পাশের যে সাহাবীটাকে হুজুর মিথ্যাটা দেখায় বলছে, আমি দেখছি সে এটা থেকে দেখাইতেছে। আল্লাহ রসুল সফিনাকে জিজ্ঞাসা করলেন, ও সফিনা এমনটা করলে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, এমনটা এজন্য করেছি যাতে করে আমার রক্তের সাথে আমার রসুলের রক্ত মিলে যায়। আল্লাহ রসুল বলেছেন, সফিনারে তোমার রসুলের রক্ত তোমার সাথে মিলে গেছে, নবীর রক্ত যার রক্তের সাথে মিলে যায় তার জন্য আল্লাহ চিরতরে জাহান্নামকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ভালোবাসে রসুলকে, কি ভালোবাসে!
রাসূল এই সাহাবীটা এক সময় যুদ্ধের ময়দানে গেছে, কাফেরদের হাতে আটক হয়ে গেছে। একটা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে কাফেররা ধরে নিয়ে যাইতেছে। অর্ধেক রাস্তা দিয়ে যখন গেছে, যাওয়ার পরে হাত দেখে বাম যেটা আছে খুলে গেছে। ওটার থেকে লাভ দিয়ে নামে এত জোরে দৌড় দিছে, কাফেররা আর পেছন দিক দিয়ে দৌড়ায় পায় নাই। আর সাহাবী দৌড়াইতে একদম জঙ্গলের মাঝখানে, যেখানে সিংহবনের মধ্যে বসে গেছে। দূর থেকে একটা সিংহ মানুষের ছায়া দেখে, যখন দেখছে দৌড়ে একটা মানুষ আছে, দৌড়ে আসতেছে। এই নদের সাহাবীকে দেখে সিংহ যখন দৌড় দিছে, এখন সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহকে বলে, আরে সিংহ, খবরদার আর এক কদম সামনের দিকে আসবি না। এই জঙ্গলের ভিতরে কে আছে জানোস? এটা হচ্ছে মুহাম্মাদের গোলাম, খবরদার এক কদম সামনের দিকে আসবি না। সিংহ সেখান থেকে মুখ নাড়া জবাব দেয়, ও সফিনা, তুই যদি মুহাম্মাদের গোলাম হয়ে থাকস, আমরা তো মুহাম্মাদের গোলামের গোলাম, খোদার কসম তোকে আমি কোনো করতে আসি নাই, এজন্য দৌড়ে আসতেছি যাতে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে আমি সরাসরি দেখতে পারি। সুবহানাল্লাহ। সফিনা করে খাইব এজন্য তো আসতেছি না, একটু দেখার জন্য আসতেছি। আমার রাসূলের সাহাবীদেরকে একটু দেখলে অন্তর পরিষ্কার হইব, অন্তরে শান্তি পাবো, এজন্য তোরে দেখার জন্য আসতেছি। ভয় নাই, যেহেতু তুই বন্ধুদের থেকে আলো করে গেছ, সুতরাং বন্ধু পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার। পরবর্তীতে সিংহ ওনাকে নিয়ে বন্ধুদের পর্যন্ত পৌঁছাই দিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আহারে, যখন আমার রাসূলকে যে আন্দাজে ভালোবেসেছিল 11,000 মাখলুকাত সে আন্দাজে ভালোবাসছে। আমাদের অন্তরে রাসূলের প্রেম নাই, রাসূলের ভালোবাসা নাই, রাসূলের সুন্নতের আদর্শের এরকম ভাবে দাম নাই, যার কারণে পিপিলিকার কামড় খেয়ে শেষ হইতে হয়। ঠিক কিনা কোন? আর চতুষ্পদ জানোয়ার তো দূরের কথা, কাফেরের কিল খাইতে এটা মুসলমান শেষ। কারণ মুসলমানের ঘর তো এখন কাফেরের কৃষ্টি কালচার দ্বারা ভরা। কত দামি কথা। চতুষ্পদ জানোয়ার তাদের কথা মানছে। কয়েকজন সাহাবী সোমালিয়া দেশ, সোমালিয়ার পরে হয়েছে আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গল। সোমালিয়াতে গেছে, সরাসরি সপ্তাহখানিক থাকবে, সেখানে কোনো মানুষ মুসলমান হলে হইতো, নাইতে চলে আসবে। সরাসরি সোমালিয়ার বাদশার সাথে সাক্ষাৎ করছে। বাদশাহ, আমরা 5-6 দিন থাকবো, আবার চলে যাব। বাদশাহ মুসলমানদেরকে দেখে একদম তেলাগা করে চলে গেছে। কয় না, তোমাদেরকে জঙ্গি কয়? জঙ্গিদের জায়গা তো এখানে না, জঙ্গিদের জায়গা তো জঙ্গলে, এখানে যাও। যেমন ফেরাউন এমন মুসা, আমাদের জায়গা জঙ্গলে, জঙ্গলে তো থাকবো, তোমরা শান্তি থাকো, আমরা জঙ্গলে চলে যাই। জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাইতে যাইতে এশার পর হয়ে গেছে। এশার নামাজ পড়ে ঘুমাইছে। ফজরের নামাজের সালাম ফিরেছে ইমাম সাহেব। সালাম ফিরে একটা টিলার উপরে উঠছে। টিলার উপরে উঠে এখন ভাষণ দিতেছে। আইয়ুহাল হাসারাত ওয়াস সাবাক, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ফাইন্না লাযিলুন ফামান ওয়াজাদনাহু বা'দা কাতালনা। হে জঙ্গলের দরান্দা ফরেন্দারা, হে জঙ্গলের চতুষ্পদ জানোয়াররা, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী, এই জঙ্গলের ভিতরে এসেছি দ্বীন কায়েমের জন্য। সুতরাং আজকে থেকে আমরা জঙ্গলে থাকবো, তোরা চলে যাবে লোকালয়ে। আজকের পর থেকে যদি এই জঙ্গলের ভিতরে কোনো হিংস্র জানোয়ারকে দেখি, আমি নিজ দায়িত্বে তাকে হত্যা করব। মানুষকে উদ্দেশ্য করে নাকি চতুষ্পদ জানোয়ার? আইয়ুহাল হাসারাত ওয়াস সাবাক, হে জঙ্গলের পরেন্দা দরেন্দারা, হিংস্র জানোয়ার, এরা সব বিচ্ছুরা। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ফাইন্না নাযিলুন, আমরা রাসূলের সাহাবী, আমরা এই জঙ্গলের ভিতরে থাকবো, তোরা চলে যাবি লোকালয়ে। ফামান ওয়াজাদনাহু বা'দা কাতালনা, আজকাল পর থেকে যদি কাউকে জঙ্গলের ভিতরে পাওয়া যায়, যাকে পাইব তাকে হত্যা করব। আল্লাহু আকবার। ঐতিহাসিকগণ লেখেন, ভাষণ দেওয়ার সাথে সাথে পিপিলিকা ডিমগুলিকে নিয়ে সোজা সিরিয়াল বাই সিরিয়াল সোমালিয়ার দিকে চলতে শুরু করছে। বাঘ ছোট ছোট বাচ্চাকে নিয়ে সোজা হাঁটা শুরু করছে। দুনিয়ার এই জঙ্গলের ভিতরে যত জানোয়ার আছে, সকাল 10টা বাজার আগে আগে সোমালিয়া দখল। মানুষ দেখে কোনো দিক বাড়িতে পারে না, যেদিক বাড়িতে চায় সেদিকে জঙ্গলে জঙ্গলে জানোয়ারে ভরা। চিন্তা করে কি এমন খাইল?
বাদশাহ চিন্তা করছে কালকে এদেরকে জঙ্গলে বানাইছি, হেরা যাইয়া জানোয়ারকে আমাদের এখানে বানাই দিছি। গোপন সংবাদে বানাইছে, মুসলমান তাড়াতাড়ি তোমরাই দেশে আসো। জঙ্গলের জানোয়ার তারাও মুসলমানরা যে সেখানে গেছে, কয়েক দিনের ভিতরে সোমালিয়ার সমস্ত মুসলমান, সমস্ত কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কয়েক দিনের ভিতরে সোমালিয়া ইসলামী রাষ্ট্র হয়েছে। আজ পর্যন্ত সোমালিয়া মুসলমান রাষ্ট্র দেখি রাখুন। আমার ভাইয়েরা, যে আন্দাজে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের আদর্শকে, আল্লাহ রসুলের সুন্নাতকে যে আন্দাজে ভালোবেসেছিল, 18,000 মাখলুকাত তাদেরকে সে আন্দাজে ভালোবেসেছে। আমরা আমাদের রসুলের আদর্শগুলিকে ঘর থেকে বের করে দিয়েছি, যার কারণে আজকে আমাদের এই পরিণতি। আমার ভাইয়েরা, আমার কথা একটু গুরুত্ব দিয়ে শোনেন। রসুলের সুন্নতটার কি দাম? একটা সামান্য মেসওয়াক, অথচ বিনামূল্যে পাই। একটা মেসওয়াক করলে সারাদিন আল্লাহ খুশি পায়। নামাজ পড়লে 71 নামাজের সাথে সাথে নবীর সুন্নত যে পালন করলেন 70 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে 24,000 বার যে হুকুমটা করছে, এটা হচ্ছে মেসওয়াকের হুকুম। ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, মেসওয়াকের ভিতরে 82টা রোগের ঔষধ। কতটা? সবচেয়ে ছোট রোগের ওষুধ হয়েছে যে ব্যক্তি সবসময় মেসওয়াক করবে, এ ব্যক্তি ইন্তেকালের সময় মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইন্তেকাল করতে পারবে। মেসওয়াকের ভিতরে 82টা রোগের ওষুধ। সবচেয়ে ছোট রোগের ওষুধ হয়েছে যে ব্যক্তি সবসময় মেসওয়াক করবে, ওই ব্যক্তি মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইন্তেকাল করতে পারবে। এর থেকে বড় সম্পদ মুসলমানের জন্য তো আর কিছু নাই। আছে? আরে কি দাম রাসূলের সুন্নতের, কি দাম! 82টা রোগের ঔষধ। 2008 সালের ঘটনা। লন্ডনের একজন এরকম বিশাল বড় শিল্পপতি ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের ঢাকাতে বিশ্ব ইজতেমা এসেছে। বিশ্ব ইজতেমা ছিলেন তো? বর্তমানে চলতেছে যেহেতু আমেরিকার শিল্পপতি এবং নামি দামি ব্যক্তির একজন, বিশ্বের নাম করা ব্যক্তিদের একজন, কারগুজারির মধ্যে এখন মানুষেরা জিজ্ঞাসা করছে, মিয়া এত বড় শিল্পপতি, টাকাতে পয়সাতে বাড়িতে গাড়িতে কোনো কিছুর তো তোমার অভাব নাই, তো কেন তুমি এরকম ভাবে মুসলমান হইছ? এতটুকু বলার সাথে সাথে ওই ব্যক্তি পকেট থেকে একটা গাছের থালা দেখায় কয়, এটার মাধ্যমে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। মানুষেরা কয়, মিয়া এরকম ইয়ের সাথে, থালার সাথে ইসলামের সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে। তিনি তিনার ইসলাম ধর্ম গ্রহণের কথা বর্ণনা করতেছে। আমি যখন আমেরিকাতে ছিলাম, কখনো দাঁতের ব্যথা উঠত, দাঁতে হুকে খেয়ে ফেলেছে, অনেকের দাঁতের ব্যথা হয় না, তো বলে এজন্য ঔষধ খাইতাম, যতদিন ঔষধ খাই ভালো থাকি। ঔষধ খাওয়া বন্ধ, আবার দাঁতের ব্যথা শুরু। একবার চিন্তা করছে যে ভালো করে ওষুধ চিকিৎসা করা দরকার। আমেরিকার যে দাঁত বিশেষজ্ঞ আছে, বড় বড় দাঁত বিশেষজ্ঞ, এদেরকে একত্রিত করছে, করে বলছে আমাকে যদি তোমরা ভালো চিকিৎসা করতে পারো এবং তাড়াতাড়ি ভালো, তাহলে আমি এক্সট্রা ভাবে তোমাদেরকে কিছু পুরস্কার দিই। আমেরিকার ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করে, তার জন্য 9 দিনের ঔষধ দিয়ে দিছে। 10ম দিনে আবার উপস্থিত হইবে, আবার পরীক্ষা নিরীক্ষা করে দেবে। 9 দিনের ঔষধ নিয়ে এক রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তার পাশে একটা মসজিদ, মসজিদের পাশে কিছু মুসলমান বিভিন্ন দূর দূরান্ত থেকে তাবলীগ করতে গেছে। সেখানে গিয়ে প্রত্যেকে জোহরের নামাজের জন্য মেসওয়াক করতেছে। আমাদের দেশে না গাছের তালা দিয়ে দাঁত পরিষ্কার করা মেসওয়াক, আমেরিকাতে যে গাছের তালা দিয়ে দাঁত পরিষ্কার করা যায় এটাও তো জানে না, ঠিক কিনা? জানবো কি করে? এখানে তো এগুলো হয় না। দেখে একদম তেলেটা করে জ্বলে গেছে। তিনি ছিল ক্যাথলিক খ্রিস্টান, খ্রিস্টানদের মধ্যে যারা মারাত্মক, মুসলমানদের দুশ্মন ক্যাথলিক খ্রিস্টান। অত্যন্ত তেলেটা করে জ্বলে গেছে। 2-4 টাকার মালিক আর না, 2-4 টাকা হলে একটা টুথব্রাশ কিনা যায়, তা না করে এরকম ভাবে
ঘরে সবাই মিলে গাছের তলা ব্যবহার করতে, একদম হলে বুদ্ধা মস্কারি করে করে। চিন্তা করছে জীবনে কোনদিন মুসলমানকে গালি দিতে পারি নাই, আজকে একটা সুযোগ। গিয়ে মুসলমানরা তোমরা এত ঘৃণিত, তোমাদের ধর্ম এত ঘৃণিত, আধুনিকতা শিক্ষা দেয় নাই, 2 টাকা 5 টাকা দিয়ে টুথব্রাশ কিনতে পারো না, সবাই মিলে গাছের তলা ব্যবহার করতেছে, এগুলি দেখলে তো আমাদের কাছে শরম লাগে। ধর্মের কথা যখন বলছে মারাত্মক গালি হয়েছে কিনা? মুসলমানরা তো ঝগড়া করবে না। একজন উঠে কয়, ভাই আমরা তো টুথব্রাশ করি না, আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রফেট, আমাদের নবী, তিনি আমাদেরকে এরকম মেসওয়াক করার জন্য তিনি আমাদেরকে এরকম ভাবে গাছের থালা দিয়ে দাঁত পরিষ্কার করতে হচ্ছে, এজন্য আমরা টুথব্রাশ ব্যবহার করি না। আমেরিকার লন্ডনের শিল্পপতি কয়, আল্লাহর নামের কসম, উপরওয়ালা সত্তার কসম, যখন মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেছে আমার অন্তরে এমন ভাবে কাঁপুনি শুরু হয়েছে, মনে হয় যে ভূমিকম্প শুরু হয়েছে। আল্লাহ পাকের নবী আজ থেকে 1400 বছর আগে বলছেন, আল্লাহ তার নবীকে 5টা মর্যাদা দিচ্ছেন, দুনিয়ার আর কোন সৃষ্টিকে দেয় নাই। একটা 1ম নম্বরের মর্যাদা হচ্ছে নুসির তবির রবি মসিলাতা শাহরিন, আমি নাম মোহাম্মদকে আল্লাহ পাক এত শক্তি দিয়েছে, এখানে যদি কোনো ব্যক্তি মোহাম্মদ শব্দ উচ্চারণ করে, আশেপাশে যদি কোনো ইহুদি খ্রিস্টান থাকে, অবশ্যই তার অন্তরে আগুন ধরে যাবে। আল্লাহ তার বন্ধুকে 5টা মর্যাদা দিচ্ছেন, কয়টা? আর কোন নবীকে দেয় নাই, একসাথে আমাদের নবীকে দিছে। 1ম নম্বরের মর্যাদা হয়েছে নুসির তবির রবি মসিলাতা শাহরিন, আমি নাম মোহাম্মদকে আল্লাহ পাক এত শক্তি দিয়েছে, এখানে যদি কোনো ব্যক্তি মোহাম্মদ শব্দ উচ্চারণ করে, আশেপাশে যদি কোনো ইহুদি খ্রিস্টান থাকে, অবশ্যই তার অন্তরে আগুন ধরে যাবে। খ্রিস্টান তো আমার নাম শোনার সাথে এতটা একদম কাঁপুনি শুরু হয়ে গেছে, এখন গরম নিয়ে নরম হয়ে গেছে, এখন পেছনেও বলতে পারে না, সামনেও বলতে পারে না, এমন অবস্থা অনেকক্ষণ দাঁড়ায় থাকি, এটাতে কি লাভ? মুসলমানকে আমরা কি এমবিবিএস ডাক্তার নাকি? পড়তে হলে করে দেখো, লাভ কি? আমাকে একটা দিয়ে দাও। পত্রিকাতে এসেছিল, আমার দেশ পত্রিকার মুখ কাছে লিখেছিল, একটা পিলু গাছের গোড়া অথবা একটা নিম গাছের থালা দিয়ে দিছি। পিলু গাছের গোড়াটা আমরা কিনতে পাই, নিম গাছের থালা তো আমাদের আছে, 2টা থেকে একটা দিয়ে দিছে। সন্দেহ, যেহেতু খ্রিস্টানের একটা জিনিস পছন্দ হয়েছে, বাড়িতে আসে 1বার 2বার না, যখন মনে হয় তখনই মেসওয়াক করে, এক দিন 8 বার 10 বার হয়ে যায়। 7 দিন যখন মেসওয়াক করছে, সম্পূর্ণ ওষুধ ছাড়া দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। 7 দিন যখন মেসওয়াক হয়েছে, ঔষধ ছাড়া দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে। এখন আর ওষুধ খানা, শুধু মেসওয়াক করে। 9 দিনের মাথায় যেহেতু ওইখানে যাইতে হইব বোর্ডের মধ্যে, ডাক্তাররা অপেক্ষা করবে, সেখানে গেছে, ডাক্তাররা দেখে খুশি হয়ে গেছে যে আমাদের রোগী মনে হয় মোটামুটি ভালো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে কয় কি রোগটা একদম স্পষ্ট পরিষ্কার বালা, আমরা তো যে ওষুধ দিছি এই ওষুধে তো এত তাড়াতাড়ি ভালো হওয়ার কথা না, কারণ আমরা ওষুধ দিছি আমরা জানি এখন করে মূল থেকে ভালো হওয়ার কথা না। ওষুধগুলি সাথে নিয়ে এসে ডালিয়া দেখে সব ওষুধ রয়ে গেছে, কিরে একটা ওষুধে দেখাও নাই, ভালো হলে কি করে? পকেট থেকে কিলু গাছের গোড়াটা অথবা নিম গাছের থালাটা সামনে দিছে, এটার মাধ্যমে সাথে সাথে মেশিনের ভিতরে ঢুকাই দিছে, তালাশ করে দেখে একটা নিম গাছের পিতা থালার ভিতরে অথবা একটা কিলু গাছের গোড়ার ভিতরে ট্রাইমিথাইলিন, ক্লোরাইড, সিলিকন, গন্ধক এবং রঞ্জক পদার্থ আছে, যেগুলি মুখের ব্যাকটেরিয়া এবং মুখের জীবাণু দূর করতে সক্ষম, কিন্তু উন্নত মানের টুথব্রাশের মধ্যে এই পদার্থগুলি নাই। নিম গাছের যে পিতা খাওয়াটা, নিম গাছকে ডাক্তারি ভাষায় ঔষধি গাছ করে। নিম গাছের যে পিতা খাওয়াটা, এই খাওয়াটার ভিতরে ট্রাইমিথাইলিন, ক্লোরাইড, সিলিকন, গন্ধক এবং রঞ্জক পদার্থ আছে, যেগুলি মুখের ব্যাকটেরিয়া এবং মুখের জীবাণু দূর করতে সক্ষম, কিন্তু উন্নত মানের টুথব্রাশের মধ্যে সে পদার্থগুলি নাই। খ্রিস্টান শিল্পপতি যখন দেখলো এরকম ভাবে একটা মাত্র রসুলের আদর্শের ভিতরে এতগুলো রোগের ঔষধ, এতগুলো উপকার,
চিন্তা করলেন এই মুহাম্মদের সারা জীবন আদর্শের মধ্যে না জানি কত উপকার হয়, আর বাড়িতে গেলেন না, সোজা চলে আসলেন মসজিদে, মুসলমানদেরকে বললেন বাকি জীবনটা তোমাদের সাথে রসুলের আদর্শ মানিয়া কাটাই দিতে চাই। সুবহানাল্লাহ। আমার রসুল যত বড়, আমার রসুলের আদর্শ বলে তত বড়। আল্লাহ বলেছেন কুল, আমার নবী বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবী পুরোপুরি অনুসরণ করো। তুমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহ তোমাকে ভালোবাসবে, সাথে সাথে তোমার সব গুনাহ খাতা মাফ করে দিবে। আমার ভাইয়ার, আমার রসুলের আদর্শগুলি কি দামি, কত দামি, কত দামি, লক্ষ টাকার থেকে বেশি দামি। আমার রসুল সারা জীবন একটা আদর্শ পালন করেছেন, আমার মুরব্বীরা খেয়াল রাখিয়া শুনবেন। সারা জীবনে রসুল ফজর নামাজ পড়ে সাথে সাথে কোনোদিন বাড়িতে আসে নাই। সারা জীবনে চ্যালেঞ্জ করতে পারবো এমন কোন হাদিস দেখাতে পারবেন না। ফজর নামাজ পড়ে বসা থাকতেন, এশরাকের নামাজ পড়ে বাড়িতে আসতেন, 2 রাকাত এশরাকের নামাজ। কয় রাকাত? কি দামি আমার রসুলের আদর্শ, জীবনটা দোকানায় গেছেন। এমনও লোক পাওয়া লাগবে রসুলের আশেকের দাবি করে, অথচ সারা জীবনে একবার এশরাকের নামাজ পড়ে নাই, ঠিক কিনা? হাদিসে আছে যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া এশরাকের 2 রাকাত এশরাকের নামাজ পড়ব, আল্লাহ খুশি হইয়া তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। আরে কত দামি রে! আল্লাহ পাকের নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুয়া শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহ পাকের নবী বলেছেন, কোন ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়েছে, ফজরের নামাজের পরে তারপরে মুত্তাসিলান 2 রাকাত আওয়াবিন নামাজ পড়েছে, আল্লাহ তার প্রতি খুশি হইয়া আল্লাহ তাকে একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা হজ করতে কয় লাখ টাকা লাগে? 2.5 লাখ ধরেন না, কমপক্ষে 2.5 লাখ 3 লাখ টাকা তো লাগে। হজ করতে গেছে 2.5 লাখ টাকার ভিতরে 2 টাকা মাত্র ছেলের যৌতুকের টাকা ছিল, হজ কবুল হবে? হবে কবুল? 2.5 লাখ টাকার ভিতরে মাত্র 2.5 টাকার ঘুষের টাকা, সুদের টাকা ছিল, হজ কবুল হবে? অথবা চিন্তা করছে সামনের বছর ইনশাআল্লাহ চেয়ারম্যানের দাঁড়ানো, যদি হজটা করে আসি তাহলে আলহাজ শব্দটা লাগাইলে 2-1টা ভোট বেশি পাবো। ভোট বেশি পাওয়ার জন্য হজ করছে, হজ কবুল হবে? আমাদের দেশের কিছু নেতা আছে, ওই ভোটের আগে লম্বা ভাবে জুব্বা লাগায় হজ করে আসে মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা? হাজারে হাজার আলেম ওলামা হত্যা করে, এই আলেম ওলামার হত্যাকারী হজ করে, ভোটের আগে হজ করে এসে প্রমাণ করে আমি বড় হাজি, ঠিক কিনা? কোন কবুল হবে? আল্লাহর নামের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর কাবা শরীফ থেকে একটা মুসলমানের দাম আল্লাহর কাছে 1000 গুণে বেশি। কাবা শরীফ বানাইছে বেলগনির, আর একটা মুসলমান বানাইছে আল্লাহ। আল্লাহর যে জিনিসটা সৃষ্টি করেছেন এই জিনিসটার দাম আল্লাহর কাছে কাবা শরীফ থেকে বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেছেন, হে কাবা, তোরে এজন্য চুমা দেই, আমার রাসূল চুমা দিছে কারণ তোর থেকে 1000 গুণে বেশি দাম একটা মুমিনের। এই মুমিন যারা হত্যা করে তার হজ কবুল হবে? কিয়ামত পর্যন্ত কবুল হতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, 3 বার শব্দটা বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন অভ্যাসগতভাবে 2 রাকাত এশরাকের নামাজ পড়ে, রাসূল বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, কবুল হজ কবুল উমরার, কবুল হজ কবুল উমরার, কবুল হজ কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি দামি সুন্নাত, কি দামি সুন্নাত! কিন্তু আমরা মুসলমানরা তো ঘর থেকে তাড়াই দিছি। 80 বছর বয়স হয়েছে, এখনো যে এশরাকের নামাজ যে একটা আছে চিনে না, এমন মুসলমান আছে কিনা? আরে আমার রাসূল এক সাহাবায়ে কেরাম যখন উপরের দিকে হাত উঠাইত, বৃষ্টি শুরু হয়ে যেত। কোন ব্যাপারে যখন দোয়া করত সাথে সাথে কবুল।
আমরা এত দোয়া করি, হায়রে ইরাকের জন্য কত দোয়া, কত রোজা রাখলাম, কোনো কবুল না। আফগানিস্তানের জন্য কত কান্দাগাড়ি করলাম, কিচ্ছু হয়েছে না, ঠিক কিনা? কারণ কি? সাহাবায়ে কেরাম যে হাত নিয়ে উপরে উঠাইছে, এই হাতটা ছিল আমার রাসূলের এশকওয়ালা হাত। সাহাবায়ে কেরাম যে মুখ দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, ওই মুখটা ছিল আমার রাসূলের প্রেমের মুখ। আমার সাহাবায়ে কেরাম যে অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, ওই অন্তরটাতে ছিল আমার রাসূলের ভালোবাসার দ্বারা ভরা। আমরা যে হাত দিয়ে দোয়া করি, হাতটা হচ্ছে নাপাক হাত। আমরা যে মুখ দিয়ে দোয়া করি, এই মুখটা হচ্ছে নাপাক। আমরা যে অন্তর দিয়ে দোয়া করি, অন্তরটা হচ্ছে নাপাক, যার কারণে আমাদের হাজারো দোয়া কবুল হয় না, ঠিক কিনা? কর কিভাবে দোয়া কবুল? দোয়ার মধ্যে আগে চেয়ারম্যানের দরখাস্তের ভিতরে তো চেয়ারম্যানের সাইন লাগবো, তারপরে না এমপি সাহেব কবুল করবো। কি করবো? আপনাদের এখানে কোন মসজিদের মধ্যে একজন অনুদান আনতে যাবে মসজিদের জন্য, চেয়ারম্যানের সাইন না নিয়ে সরাসরি এমপি সাহেবের কাছে দরখাস্ত নিয়ে গেছে। এমপি সাহেব দরখাস্তের সাইন দিলে আরো গালি দিয়ে উল্টো দরখাস্ত ফেলে দিয়ে ব্যাক কলের ব্যাক কল, আগে চেয়ারম্যানের কাছে না, চেয়ারম্যানের সাইনটা দিয়ে দিলে তো আমি কবুল করে নিতে পারি, যা লাগে তা দিয়ে দিব। চেয়ারম্যানের সাইনটা দিয়ে কি করবে কিনা? আর ঘটনাক্রমে চেয়ারম্যানের সাইন ছাড়াই এমপি সাহেব অনুদান দিয়ে দিছে। পরের দিন সকালে যখন চেয়ারম্যান সাহেব শুনবো আমার মহল্লার মধ্যে অনুদান আছে, আমি জানি না, পরের দিন মোষ তাও দিয়া দাঁড়াইব। তাহলে কে পেয়েছে? এমপি সাহেব দাঁড়াইতো। এর চেয়ারম্যানে করতে মন চাইলে আমার মহল্লা দেশের সামনে বছর দাঁড়াক, করবো কিনা? কওয়াটাও যুক্তিসঙ্গত। আমার মহল্লাতে অনুদান আইব, আমি জানি না, এটা তো কোন হইতে পারে না। ঠিক আমার ভাইয়ারা, আল্লাহর মুআমালাতে একই। আপনি যে দরখাস্ত করবেন, এই দরখাস্তের ভিতরে যদি আল্লাহর নবীর, আল্লাহর বন্ধুর দরখাস্তের মধ্যে যদি সাইনটা থাকে, আল্লাহ পাক বলে দেন আমার বন্ধুর সাইন দেখার সাথে সাথে কবুল করতে পারি। আমার বন্ধুর সাইন নাই দরখাস্তের ভিতরে, কিয়ামত পর্যন্ত আমি সাইনে এরকম ভাবে কবুল করবো না, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝাতে চান, আগে এরকম ভাবে সাইন নিতে আসবা, আগে আমার বন্ধু সাইনটা নিয়ে আসো। আমার বন্ধু খালি রেজামন্দের সাইন লাগাই দিছে, আমি আল্লাহ কবুল করতে দেরি নাই। আমার বন্ধু রেজামন্দের সাইন ছাড়া কিয়ামত পর্যন্ত দরখাস্ত উঠে রাখলে কবুল হবো না, ঠিক কিনা? এখন চিন্তা করেন, আমার রাসূলকে রাজি করতে পারছেন করতে? তাহলে তো আমাদের দোয়া কবুল হইতো কত আগে। দুনিয়ার সব মুআমালাতের সাথে আল্লাহর মুআমালাত মিলে। একজন ব্যক্তি চিটাং শহর থেকে আসছে, ওনাকে আপনি চিনেন না, বাড়িতে আসছে আপনার নামে নামে, বাইরে ঘর থেকে কে থেকে আপনি কে? আপনার যে অমুক একজন চিটাং শহরে আছে, ওনার বন্ধু আমি, এতটুকু, অথচ চিনে না, শুধু প্রমাণ দিছে তোমার বন্ধুর বন্ধু। এতটুকু বলা সাধারণত ঘরের ভিতরে স্ত্রী তাড়াতাড়ি বেডশিট ঝাড়ু দিয়ে সুন্দর সুন্দর করে খানা থাকা, এর যদি অপমান হয় আমার বন্ধুর অপমান হইব, ঠিক কিনা? এর অপমান মানে আমার বন্ধুর অপমান। তাড়াতাড়ি বেডশিট ঝাড়ু দে, তাড়াতাড়ি সুন্দর খাবার খাওয়া, এখন 2 দিনের জায়গায় 4 দিন থাকি যান, ঠিক কিনা? করে অথচ ছিল না। আল্লাহর মুআমালাতে কি যদি দুনিয়াতে বন্ধুর বন্ধু হতে পারেন, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেবেন, ও ফেরেশতা ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার বন্ধুর বন্ধু এসেছে, খবরদার তার উপরে যেন কোনো প্রকারের অপমানজনক কোনো কাজ না হয়। আমার বন্ধুর বন্ধুর অপমান নাকি বন্ধুর অপমান, এজন্য খবরদার খবরদার, তার কবরের মধ্যে জান্নাতের বেডশিট বিছাই দে, জান্নাতের সামিয়ানা লটকাই দে, তার কবর থেকে আমার জান্নাত পর্যন্ত সুরম করে দে। আমার বন্ধুর বন্ধু শুয়ে শুয়ে আমার বন্ধুর বন্ধু জান্নাত দেখবে। আরে দুনিয়া থেকে যদি বন্ধু বানাই নেন, এই দুনিয়ার কি জিনিস, কবরে যাওয়ার সাথে সাথে বলবেন আমার বন্ধুর বন্ধু হয়েছে, খবরদার তার সুপার পাওয়ার। হাসরে উঠবেন, সেখানে আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন আমার বন্ধুকে আর বন্ধুর সাথে যারা ইমানদাররা বন্ধুত্ব লাগিয়েছিল তাদেরকে আমি অসম্মানই করব না, অপমানই করব না।
তাদের জন্য আমি আল্লাহ নূরের এরকম ভাবে গেটের ব্যবস্থা করব, নূরের গেট দিয়ে তাদের কবর থেকে আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা,